হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বিজনেস ম্যাথমেটিক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করে দেখাবো। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2004-এ এসেছিল, আবার 1999-এ এসেছিল। দেখি আমরা এখানে কি দেওয়া আছে। সলভ মানে এটারে সমাধান করতে হবে, এত ইকুয়াল এত এবং এত ইকুয়াল এত। আমরা যদি এই টাইপের ম্যাথ সমাধান করতে চাই তাহলে ফার্স্ট লিখব, ওইখান থেকে সলিউশন স্টার্ট। আগে দুইটা ইকুয়েশন দিব, গিভেন দিয়ে দুইটা ইকুয়েশন দিব আগে। GIVEN ইকুয়েশন নং 1 হবে কি, √x/y প্লাস √y/x ইকুয়াল 5/2। ওইটা হচ্ছে ইকুয়েশন নং 1। তারপর এন্ড পরেরটাতে কি আছে, x + y ইকুয়াল 10। ওকে, ওইটারে দিবেন 2 নং ইকুয়েশন। তাহলে ফার্স্ট লিখবেন from 1 নং ইকুয়েশন we get কি লিখেছি, from 1 নং ইকুয়েশন we get। আমরা ওই 1 নং ইকুয়েশন যেটা দেওয়া আছে ওইটা হতে লিখে নিব। কি আছে এখানে, √x/y প্লাস √y/x ইকুয়াল 5/2। এখান থেকে দেখে দেখে 1 নং ইকুয়েশনটা লিখে নিলাম। তারপর এখন আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন তৈরি করব, দেখি কি হয়। এখানে √টা x এর উপরে আছে, আবার y এর উপরে আছে। আমরা যদি এইভাবে লিখি √x ডিভাইডেড বাই √y, অবশ্যই লিখতে পারি। সেম ভাবে ওইটারও লিখবো, √y ডিভাইডেড বাই √x ইকুয়াল 5/2। কারণ √টা কি ছিল, সম্পূর্ণটার উপরে ছিল, পুরা ভগ্নাংশটির উপরে ছিল। এখানে সেম। সো আমরা আলাদা আলাদা করে √টা দিয়ে নিলাম। এখন লসাগু নিব। লসাগু নিলে √y আর √x এর লসাগু কি হবে, √y ইন্টু √x। এখন কি করবেন, ওইটা দ্বারা ওইটাকে ভাগ, √y কেটে যাবে, থাকবে কি √x। √x দ্বারা √x কে গুণ করলে কি হবে, √x উপরে দিবেন হোল স্কয়ার, প্লাস আছে প্লাস দিবেন, আবার √x দ্বারা ওইটাকে ভাগ করবেন। √x কেটে যাবে, থাকবে কি √y। √y দ্বারা √y কে গুণ করলে √y হোল স্কয়ার ইকুয়াল 5/2। এখান থেকে রুট স্কয়ারে কেটে নেবেন, উপরে √স্কয়ার কেটে নেন, তাহলে কি থাকলো, x + y ইকুয়াল, সে ইমপ্লাইজ দিবেন। তারপর উপরে থাকবে কি x + y, মানে স্কয়ারে √এ কেটে গেছে এখানে। আর এখানে ওইটাকে আমরা যদি সাজিয়ে লিখি, একটা √এর নিচে দিয়ে দিব, y আর x এ গুণ করলে কি হবে, xy। √y আর √x গুণ করলে কি হবে, √xy ইকুয়াল 5/2। এখন দেখেন আমরা কি করতে পারি। এখন আমরা এখান থেকে মান বসাবো, কিসের মান বসাবো, 2 নং ইকুয়েশনে দেখেন কি আছে, x + y = 10। এখানে x + y = 10 বসিয়ে নিব। x + y = কত, 10। √xy ইকুয়াল 5/2। ওইখানে সাইড দিয়ে লিখে রাখতে পারেন, x + y = 10 from 2 লিখতে পারেন। নং ইকুয়েশন না লিখে দিলেও কোনো সমস্যা নাই, ওইটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। ইমপ্লাইজ এখন কি করবেন, এখন আর গুণন করেন, আর গুণন করলে এইভাবে গুণ করে নেন, যেহেতু xy টা বাম পাশে থাকবে, তাহলে 5 দ্বারা এটাকে গুণ করলে হবে 5√xy ইকুয়াল, ডান দিকে 10 আর 2 গুণ করলে কত হবে, 20। 10 × 2 = 20।
implies root over xy equal 20 root over xy এর সাথে 5 গুণ আছে ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 5 দ্বারা 20 কে ভাগ করলে কত হয় root over xy 4 পাশে 20 20 কে 5 দ্বারা ভাগ দিবেন আসবে কত 4 এখন কি করবেন রুট ওভারটা ওঠাতে হবে যেহেতু আমাদের সমাধান করতে হবে মানে কি অজ্ঞাত চলক x y এর মান বের করতে হবে x y এর মান বের করতে হলে x y এর সাথে যা আছে ওইগুলা আস্তে আস্তে সরানোর ট্রাই করব তাহলে রুট ওভারটা সরাবো রুট ওভার সরালে এখানে উভয় পক্ষকে স্কয়ার করে নিব স্কয়ার ইন বোথ সাইড লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই রুট স্কয়ারে কাটা এখানে কি থাকবে xy ইকুয়াল 4 4 এ 16 4 স্কয়ার মানে 4 into 4 তারপর আমরা কি করতে পারি দেখেন ইমপ্লাইজ এখানে এক্সট্রা রাখলাম বাম পাশে চাইলে আপনি y ও রাখতে পারেন আগে x রাখবো তাহলে x এর মানটা তাড়াতাড়ি আগে দিবে তারপর y এর মান বের হবে x ইকুয়াল কি হবে x এর সাথে y গুণ আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে 16/y হবে x ইকুয়াল কত 16/y আর ওইটারে দেন 3 নং ইকুয়েশন কয় নং ইকুয়েশন দিবেন 3 নং ইকুয়েশন আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার আচ্ছা তারপর আমরা ডান দিকে চলে যাই এই অংশটা আপনি লিখতে লিখবেন না লিখলে নাই কোনো সমস্যা নাই কিন্তু ওটাই পেন ওটা ঠিক আছে তারপর ওই ইকুয়েশনের নিচে কাজ করব এখন কি করা যায় আমরা 2 নং ইকুয়েশনে x এর মান বসাবো তাহলে কি লিখবো পুটিং দা ভ্যালু অফ এখান থেকে স্টার্ট করি PUTTING putting the value of VALUE value of কি আছে এখানে x in 2 নং ইকুয়েশন 2 নং EQUATION ইকুয়েশন বা নিচে লিখি এখানে যেহেতু জায়গা উপর নিচে লিখি 2 নং ইকুয়েশন EQUATION ইকুয়েশন we get যারা বাংলা ভার্সনে লিখবেন এখানে লিখবেন 1 নং সমীকরণ হতে পাই আর এখানে লিখবেন 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই এখানে কি আছে x + y = 10 x এর মান কত এখানে x = 16/y তাহলে x এর জায়গায় আমরা কি লিখব 16/y plus y = 10 ওকে এখন দেখেন ওইখান থেকে y এর ভ্যালুটা কি বের হয় implies ওই লাইনের পরে লিখবেন y নিব লসাগু y নিব কি লসাগু কারণ y এর নিচে y আছে এখানে নিচে হর আর ওইটার নিচে হর আছে মনে মনে 1 এর আর y এর লসাগু কত y এখন y দ্বারা y কে ভাগ করলে 1 থাকবে 1 দ্বারা 16 কে গুণ দিলে 16 হবে প্লাস ওইটার নিচে মনে মনে 1 ছিল 1 দ্বারা y কে ভাগ দিলে y থাকবে y দ্বারা y কে গুণ করলে কি হবে y² হবে ইকুয়াল 10 এটা বেসিক থেকে বলেছিলাম আবার শর্টকাট বলি এখানে যদি এইভাবে দেখেন একটা নিচে কিছু নাই আর একটা নিচে কিছু আছে যেটা নিচে আছে ওইটা বসাইবেন তারপর উপরে যেটা আছে ওইটা বসাবেন এখানে যে চিহ্ন দেওয়া থাকবে প্লাস বা মাইনাস যেটাই দেওয়া থাকে ওইটা লিখবেন তারপর ওই যে ওইটা দ্বারা ওইটাকে গুণ করে নেবেন y² এখানে বসাই দিবেন ইকুয়াল 10 ইমপ্লাইজ এখন আর গুণন করেন 16 + y² 16 + y² ইকুয়াল y আর 10 এ গুণ করলে 10y ইমপ্লাইজ এখন দেখেন একটু সাজিয়ে লিখবো y² 10y টা বাম পাশে নিয়ে আসবো মাইনাস হবে 10y আর ডান দিকে আছে +16 সাজাইলাম এখন মিডল টার্ম হবে মিডল ফ্যাক্টর হবে মিডল ফ্যাক্টর করতে গেলে প্রথম পদ আর শেষের পদ গুণ করতে হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস 16y²। এখন 16 কে ভাঙবেন যত পারা যায় ছোট করে 2 দ্বারা ভাঙলে কত হয় ভাগগুণ নিয়োগ বের করে নিব ভেঙে করা যায় ভেঙে করলে একটু ঝামেলা থেকে যাবে বড় সংখ্যার হলে এইভাবে ভেঙে করবেন ছোট সংখ্যার হলে যেমন 16 আছে গুণ নিয়োগ বের করেন 1 * 16 তারপর 2 দ্বারা 16 কে ভাগ দেন কত হবে 8
3 দ্বারা যাবে না, 4 দ্বারা দেন, 4 × 4, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, আবার 8 দ্বারা যাবে, আবার 16 দ্বারা যাবে। সো আর দেওয়ার দরকার নাই, এখানে লাস্ট ফিনিশিং। এখন কোন জোড়াটা সিলেক্ট করতে হবে গুণনীয়কের, এখানে 10y হতে হবে। 10 8 আর 2 10 ছাড়া আর কোনো জোড়াতে হয় না, ঠিক আছে। যেহেতু এখানে 10y টা মাইনাস আছে, 10 টা মাইনাস আছে, আমরা 2 টাও মাইনাস নিব, 8 টা মাইনাস নিব, দুইটাই মাইনাস নিব, আর সাথে y আছে, y দিয়ে দিব। তাহলে এখানে কি লিখব, y স্কয়ার মাইনাস 2y মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল 0। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তারপর আবার দেখেন এখানে মিডল টার্ম ভাঙার শর্তটা কি, এই দুইটা যোগ করলে ওইটা হতে হবে, ওই দুইটা গুণ করলে আবার ওই যে প্রথম পদ আর প্রথম পদ আর শেষের পদের গুণফল যত হয়েছিল তত হতে হবে। দুইটা যোগ করেন, চিহ্নগুলো সেম, কাজটা যোগ হবে, চিহ্ন যা আছে তাই। 8 আর 2 কত 10, চিহ্ন দুইটাতে মাইনাস আছে, এজন্য মাইনাস। তারপর যদি গুণ করেন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন দিতে হয় না বাম পাশে। 2 এ 8 এ গুণ করলে 16, y গুণ করলে y স্কয়ার। সো সব শর্ত ঠিক আছে। এখন কি করা যায়, y কমন যাবে, তাহলে y কমন নিলে y স্কয়ার থেকে y কমন নিলাম, থাকবে কি y মাইনাস, y কমন নিলাম, থাকবে কি 2 মাইনাস দিব, তারপর 8 কমন নেব, এখানে থাকবে কি মাইনাসে মাইনাসে প্লাস, y 8 কমন নিয়ে নিছি, y রয়ে গেছে, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর 8 কমন নিয়ে নিছি, 8 দ্বারা ভাগ দিলে 2 হবে, 16 কে 8 × 2 = 16 ইকুয়াল 0। তারপরের লাইন, এখন কমন নেন এটা আর এটা, এই দুইটা পদ হতে y - 2 মিল আছে, y - 2 কমন নেন, থাকবে কি y - 8 ইকুয়াল 0। তারপর লিখবেন হয় বা ইদার, EITHER, ইদার y - 2 ইকুয়াল 0 implies y ইকুয়াল -2 টা ডান পাশে নিয়ে গেলে কি হবে, +2, and y - 8 ইকুয়াল 0 implies y ইকুয়াল -8 টা ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে +8। তাহলে এখানে y এর মান কয়টা পাইলাম, y এর মান পাইলাম কয়টা, দুইটা। তাহলে x এর মানও দুইটা পাবো, y এর মান যেহেতু দুইটা পেয়েছি, x এর মানও দুইটা পাবো। এখন কি করব, ওই যে আমরা 3 নং যে ইকুয়েশনটা পেয়েছিলাম, ওইটাতে y এর মান বসাই দিলেই হয়ে যাবে, x এর মান বের হয়ে যাবে। তাহলে এখানে লিখবেন, কি লিখবেন, putting the value of y, PUTTING, putting the value of y in কত নং ইকুয়েশন, 3 নং ইকুয়েশন, 3 নং ইকুয়েশন, EQUATION, we get মানে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে আমরা পাই। এখন কি করব, x ইকুয়াল কি আছে, একটা তো y এর মান তো দুইটা, সো এখানে লিখে দিবেন when, মানে যখন, WHEN, when y equal to then তখন x equal কত, 16/y, y এর মান কত বসাবো, 2। এখানে কি আছে, x equal 16/y, সো আমরা ফার্স্ট লিখবো when y equal to then x equal 16/y এর মান বসাইছি এখানে কত, 2। ওকে, তাহলে x এর ভ্যালুটা কত আসলো এখানে, ইকুয়াল, এত জায়গা নাই, আমি এখানে লিখে দিই, আপনারাও এইভাবে করবেন, সমস্যা নাই। 16 কে 2 দ্বারা ভাগ করেন, কত হবে, 8, 8 × 2 = 16। আবার লিখবেন when WHEN, when y equal কত, 8, then x equal, তাহলে কি হবে, 16/y এর জায়গায় কত হবে, 8, 16/y এর জায়গায় কত হবে, 8, 8 × 2 = 16। তারপর আনসারটা দিয়ে নিচ্ছি, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আনসারটা ওইখানে দিয়ে দিচ্ছি, যেহেতু বলছে সলভ মানে সমাধান করো, আমরা কি করব, দা রিকোয়ার্ড সলিউশন ইজ লিখব, তো ওইখানে দিচ্ছি আনসারটা। আপনারা কি করবেন, যেহেতু জায়গা অল্প, আপনারা এতটুকু লেখার পরে ওই জায়গাটা লিখবেন, ঠিক আছে।
অতএব দ্য রিকোয়ারিড REQUIRED সলিউশন SOLUTION x ইকুয়াল ইজ লিখতে পারেন ইজ x ইকুয়াল কত x ইকুয়াল যদি আমরা 2 লিখি x ইকুয়াল মান কত 2 পাইছি একটা আর একটা মান কি পাইছি x এর মান একটা পাইছি 2 আর একটা পাইছি কত 8 x এর মান একটা পাইছি 2 আর একটা মান পাইছি 8 আর y এর মান একটা কত পেয়েছিলাম x এরটা যেহেতু আগে 2 পেয়েছিলাম y এরটা কত ছিল 8 তারপর 2 লিখব 8 তারপর y এর আরেকটা মান কি পেয়েছিলাম মানে x এর মান যখন 2 পেয়েছিলাম y এর মান তখন 8 যেহেতু x এর মান আগে 2 লিখছি y এর মান আগে 8 লিখছি ঠিক আছে আর x এর মান যদি 8 লিখতাম আগে তাহলে y এর মান লিখতাম 2 তাহলে x এর মান 8 পরে লিখছি y এর মান পরে 2 লিখেছি ঠিক আছে এখানে লিখে দেবেন সলভড SOLVED ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন